আসসালামু আলাইকুম। আজ ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ মহরম ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়ার মুক্তি, সাবেক প্রতিমন্ত্রী পলক আটক, কোটা আন্দোলনে নিহত প্রায় ৬০০, আমির হোসেন আমুর বাসা থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার, মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশ ছেড়ে পালানোর সময় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। দুপুরে তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকের ২ ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও ফেরত পাঠানো হয়। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। বৈষম্য বিরোধী কোটা সংস্কার, সরকার পতনের আন্দোলন ও বিক্ষুব্ধ জনতার রোষানলে প্রায় ৬০০-র মতো মানুষ নিহত হয়েছে। সরকার পতনের পরে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ১০৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। এর আগে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়। নিহত সকলের পরিচয় জানা না গেলেও বেশ কিছু তথ্য জানা গেছে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন ৫ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। কয়েকজন নিচতলায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে হোটেলটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আজ সকাল পর্যন্ত সেখান থেকে ২৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে ওই বাড়িতে আগুন দেওয়া হয়। নাটোর ২ আসনের জাতীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৭:৩০টার দিকে শহরের কান্দি ফিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির ৩য় তলার ব্যালকনিতে একজন এবং ২য় তলার কক্ষ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন আকিব হোসেন, সে নাটোর সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসভবনে আগুন ধরিয়ে দেয়া হয়, এতে পুড়ে যায় তার মৃতদেহ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কয়রা সদরের ওই বাসভবন থেকে মহসিন রেজার পোড়া মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার তিতাস থানা পুলিশের ২ সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। এদিকে দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা বাবু মিয়া গুলিতে নিহত হয়েছেন।
সাতক্ষীরার আশাশুনি ও সদর উপজেলায় পৃথক ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহ 14 জন নিহত হয়েছেন। পরে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে 596 জন কয়েদি ও হাজতিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। জেলখানায় আলাদা 10টি সেলে এসব আসামিরা ছিলেন। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়া আসামিদের অনেকেই আজ সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি 2 আসনের জাতীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার, ইউরো সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল ঝালকাঠি শহরে আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাত 12:30টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে টাকা উদ্ধার করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:31। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাতীয় সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়ার মুক্তি, সাবেক প্রতিমন্ত্রী পলক আটক, কোটা আন্দোলনে নিহত প্রায় 600, আমির হোসেন আমুর বাসা থেকে প্রায় 5 কোটি টাকা উদ্ধার, মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।